প্রতিটি বাবা-মায়ের কাছে তার সন্তানই বিরাট টুকরা। আর আমার কাছে আমার ২ সন্তান বিরাট টুকরা। আর কেন বলছি বিরাট টুকরা তা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। জানেন আমার এই ২ টা হীরার টুকরাকে আমি যখন বাড়িতে নিচে ঢাকায় চলে আসি, কি বলবো তাদের এত পরিমাণ ধৈর্য আল্লাহ পাক দিয়েছে, এত পরিমাণ বুঝি দেন আল্লাহ পাক দিয়েছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। গত ১ মাস আগে যখন আমি গিয়েছিলাম এক রাতের জন্য, যেদিন চলে আসছিলাম সেদিন রাত্রে ৩টার সময় ওদের ঘুমিয়ে রেখে চলে আসছিলাম। আর আমার মেয়ের এতটাই বুদ্ধিনীতি যে কি বলবো, আজকেও যখন চলে আসি তখনও ওদের আমি যেভাবে যা যা বলে দিয়েছি তারা সেভাবে সে বুঝ মেনে আমার কথাগুলো শুনেছে। হয়তো আমার মনটা খারাপ ছিল, এটা বুঝতে পারছে আমার বড় মেয়ে। ছোট মেয়ে তেমন একটা চোখের সামনে ছিল না তখন, কিন্তু আসার আগে আমার মনটা খুবই খারাপ ছিল ওদের কথা মনে করে। এমনকি বাড়িতে যখন আসলাম তখনও খুব খারাপ লাগতেছিল যে মেয়েদের রেখে আসছে, এত ছোট মেয়েদের রেখে চাকরি করি। অনেকেই হয়তো বলেন যে কীভাবে করে আসলে করতে হয়। আমি আর সেম কথাটাই বলতাম যে মানুষ কীভাবেও চাকরি করেন, আমিও হয়তো পারতাম না, তবে মেয়েদের কথা চিন্তা করেই পারছি, কারণ ওদের ভবিষ্যৎ আছে, ওদের বর্তমান পড়ালেখা সব কিছু মিলিয়েই পারতে হয়। আর যে সময় যখন যেটা দরকার মেয়েদের, তখন দেখা যায় সেই জিনিসটা কেনার একটা আগ্রহ থাকে, আর তার জন্য দেখা যায় অবশ্যই আমার কাজ করতে হবে সেটা মাথায় থাকি। আর আমার মেয়েরা সবসময়ই দেখা যায় আমি যখনই যা বলি এখান থেকে হোক বা বাড়িতে থেকে হোক, ওরা সবসময় বুঝতো। আমি নিজেও আমার মা ছাড়া বড় হয়েছি, আমার মেয়েরাও এই বয়সে আমাকে ছাড়া এতটা দিন পার করে ফেললো, ৪ মাস হয়ে গেছে। তো আজকে ফাইনালি চলে গেছে সময়, কারোর জন্য থেমে থাকে না। তো মেয়েদের রেখে চলে আসছে। মেয়ে আর কি বলতেছিল যে ও বাজার পর্যন্ত আসবে, তো নিয়ে আসেনি, কারণ বাজার পর্যন্ত আসলে দেখা যেত যে আবারও মন খারাপ পেয়ে যেত। তো সেই কারণে আর নিয়ে আসা হলো না। অনেক কিছু বলে বুঝিয়ে আর কি অটোতে উঠলাম। তো যাওয়ার পর আর ফোন দেইনি, যে গাড়িতে উঠবো তারপরে ফোন দেবো ভাবছিলাম। তো গাড়িতে উঠে আর ফোন দিইনি, যদি মন খারাপ হয়। আমার এমনিতে অনেক মন খারাপ ছিল। তো বাসায় আসলাম, আসার পরে ফোন দিয়ে খোঁজ খবর নিলাম যে না, কান্নাকাটি করেনি, ভালোই আছে। এদিক থেকে মনটা আর কি অনেকটা শান্তি হয়। বাড়িতে মেয়েদের রেখে আসলে আমি খুব নিশ্চিন্ত থাকতে পারি। আর ঢাকায় আনলে দেখা যায় যে অপরিচিত জায়গা যতটাই ভালো থাকুক, যখন অফিসে চলে যাব তখন ওরা ভালো থাকবে কিনা না থাকবে সেটা নিয়ে অনেক টেনশন হবে। আর বাড়িতে যেহেতু আছে, এই বিষয়ে কখনো টেনশন হবে না। যতদিন পরেই হোক মেয়েদের গিয়ে নিশ্চিন্তভাবে দেখতে পারবো, এর জন্য বাড়িতে রাখতে হয়। আর মেয়েদের কথা ভেবে চলে আসতে হয়েছে অনেক দূরে।